যে এই গাড়িটা তখন সামনে গেছিল, এটা হলো নোয়া। হ্যাঁ, গাড়ির নাম্বারটা তো বোঝা যেতেছে না। এইটা সামনে একদম পুরো বিএনপি লেখা, বিএনপি বড় করে, তারপর ধানের শীষের কালো একটা নোয়া। এখানে আসছিল, আর্মি আসলো পরে, তারপর দেখলাম হুজুররা আসলো, তারপর মারামারি হইলো। তারপর এখানে এমনি মানে ভাই দেখাই বোঝা যাচ্ছে এখানে কোনো হুজুর নাই। অ্যান্ড এখানে 100% কোনো মানে ঝামেলা হয়েছে, মানে বিএনপি ঝামেলা করছে আমার যেটা মনে হয়। কারণ আছেই তো বিএনপি আর জামায়াতে তো হুজুররা, এখানে কোনো হুজুর নাই। মারামারি টারামারি সব কিছু দেখছিলাম একবার এদিক দিয়ে আপনার আসছিল কি জানি, যে এখানে এগুলো দেখেন, এগুলো একটারও মনে হয় এগুলো সব ছাপড়ি ছুপড়ি, ঠিক আছে, মানে বস্তি মস্তি মাস্তানি এগুলো দেখেন, একটাও কোনো হুজুর আছে? অনেক মানুষগুলোর ভিডিও করলে তখন ভালো হইতো, তাই না? এই দেখেন উত্তরাও বিএনপির ধরে দিছে নাকি? দৌড়াদৌড়ি করতেছে, ওই যে ভিতর থেকে ওদিকে আসছিল, দেখছিলাম। এই যে আবার গাড়ি, এগুলো সব বিএমপির গাড়ি যাচ্ছে ওইখানে। হ্যাঁ এই যে এই গাড়িটা, ওই যে না এটা বাংলাদেশ সেনাবাহিনী নাকি? হ্যাঁ সেনাবাহিনী আবার আসছে। বিএমপিরই বসে তো ওইখানে। এই গাড়িটা বিএনপি, এই গাড়িটা তখন এদিক দিয়ে সামনে আসছিল জানো, এই গাড়িটা আবার আসলো নাকি বুঝলাম না। আর্মি আবার আসলো। ও হ্যাঁ, আমি কি দেখাচ্ছি, সরি, আমি তো দেখতে হবে না আমার কি হচ্ছে। আবার আবার ইয়াতে এরা এখন পুরো ভোট কেন্দ্রের ভিতরে গাড়ি নিয়ে ঢুকতেছে। শিট ম্যান, এর কি এটা? এই যে বিএনপি এখনই কোনো একটা গন্ডগোল লাগবে। গন্ডগোল না, এটা ওইলি করে ওরা ভোটের ঝামেলা করতেছে। এদিকে হলো স্কুলটা। শিট ম্যান, এভাবে যদি বিএনপি আসে, এই যে দেখেন এই যে বাইক টাইক নিয়ে, সবই যে মানুষ এরাও দেখতেছে আর কি, মানে কেউ নাই যারা এগুলা ভিডিও করতেছে, মানে কি বলবো আর। তারপর আরেকটা কথা শেয়ার করবো না কিনা বুঝতেছি না। এইটা হলো খালিকুজ্জামানের বিল্ডিং, গ্রিন কালারের এই বিল্ডিংটা। হ্যাঁ, এই যে লাইট জ্বলতেছে, যে এই জায়গার প্রার্থী উনি, তো ওনার বাসা পুরা নীরব, মানে এটাই বুঝতেছি না। এখানে এত কিছু হচ্ছে, ওনার বাসা পুরো নীরব। ওনার বাসার ভিতরেও কি কোনো ঝামেলা টামেলা হইলো নাকি আবার?